নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। রাজ্যে আবার নতুন করে একটি দুর্দান্ত চাকরির নোটিফিকেশন বন্ধুরা প্রকাশিত হয়ে গেল। এখানে রাজ্যের ডিএম অফিসে 7 ধরনের পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে প্রত্যেকটি পোস্টের উপর ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকলে পরে উচ্চতর বেতনে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী মেল এবং ফিমেল ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়স যদি এখানে 18 বছর প্লাস হয়ে থাকে বন্ধুরা, তাহলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তো রাজ্যে নতুন করে ডিএম অফিসে বন্ধুরা নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ হলো, তার সম্পূর্ণ ডিটেলস নিয়ে, অর্থাৎ তোমরা আবেদন কিভাবে করবে, আবেদন করার ক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দরকার রয়েছে, তার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে ডিএম অফিসে যে বন্ধুরা গুরুত্বপূর্ণ কয়েকটি পোস্ট এখানে নিয়োগ করা হবে। তোমরা প্রথমে এখানে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরাই তোমরা এখানে আবেদন যোগ্য। বয়সের ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে পরে এখানে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স নিয়ে যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো, অথবা বন্ধুরা এখানে এলএলবি নিয়ে যদি তোমরা পড়াশোনা করে থাকো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। আদার্স প্রেফারেন্স কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট অথবা এনজিও অথবা লিগ্যাল ম্যাটার, প্রেফারেবলি ইন দ্য ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশনস ইস্যু থেকে। সাথে ওয়েজ ট্যাগের ক্ষেত্রে বন্ধুরা ফর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অফ ক্যান্ডিডেটস প্রফিসিয়েন্সি ইন কম্পিউটারের উপর তোমাদের এখানে অভিজ্ঞতা থাকতে হবে। এরই সাথে বন্ধুরা তোমাদের স্যালারির ক্ষেত্রে 23,170 টাকা করে পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে। ভ্যাকেন্সির ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। সাথে এখানে কাউন্সিলর পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে। ফিমেল ক্যান্ডিডেটসরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে 24 থেকে 40 বছরের মধ্যে আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে যদি তোমরা গ্র্যাজুয়েশন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি অথবা সাইকোলজি অথবা পাবলিক হেলথ অথবা কাউন্সিলিং নিয়ে যদি তোমরা এখানে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাশ করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা তোমরা যদি এখানে পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন নিয়েও যদি এখানে তোমরা পড়াশোনা করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের অ্যাটলিস্ট 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট অথবা এনজিও থেকে, ঠিক আছে? অথবা বন্ধুরা এখানে তোমাদের ওম্যান বা চাইল্ড ডেভেলপমেন্ট থেকেও যদি তোমরা কাজ করে থাকো, তাহলে আবেদন করতে পারবে। প্রফিসিয়েন্সির ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে। এই পোস্টের স্যালারির ক্ষেত্রে 23,170 টাকা করে পার মান্থ স্যালারি থাকবে। এখানে রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এর সাথে বন্ধুরা এখানে হাউস মাদার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। ফিমেল ক্যান্ডিডেটসরাই তোমরা আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা শুধুমাত্র এইচএস পাস করে থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের 3 বছরের এখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাইল্ড কেয়ার প্রোগ্রাম এবং ইনস্টিটিউশনের উপর থেকে, ঠিক আছে? এই পোস্টের ক্ষেত্রে 14,564 টাকা করে পার মান্থ স্যালারি থাকবে। ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে 3টি ভ্যাকেন্সি বেরিয়েছে, অর্থাৎ ইডব্লিউএস ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি, এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়েছে। এরই সাথে হেল্পার কাম নাইট ওয়াচম্যান পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে ন্যূনতম তোমাদের মাধ্যমিক পাস করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে 8 পাস হোম এনিমেটেডস অনলি তোমরা যারা এখানে রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা রিলেভেন্ট ফিল্ডের উপর তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে। 12,000 টাকা করে পার মান্থ এই পোস্টের জন্য তোমাদের স্যালারি থাকবে। রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এরই সাথে বন্ধুরা এখানে কুক পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। ফিমেল ক্যান্ডিডেটসরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, বা ক্লাস 8 পাস হোম ইন্টিমেটস যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের কুকের উপর কিন্তু অবশ্যই তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই পোস্টের জন্য 12,000 টাকা করে পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে। এখানে বন্ধুরা ভ্যাকেন্সির ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি বেরিয়েছে, অর্থাৎ এসসি ক্যান্ডিডেটসদের জন্য একটি ভ্যাকেন্সি এবং আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বন্ধুরা একটি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে নার্সদের জন্য এখানে নিয়োগ করা হবে। ফিমেল ক্যান্ডিডেটস তোমরা এখানে আবেদন করতে পারবে। 23 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে।
এরই সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে এবং বন্ধুরা তোমরা এখানে যদি কমপ্লিট দ্য কোর্স অফ টাইটেলড জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স কোড নাম্বার দেওয়া রয়েছে, তোমরা যদি করে থাকো, অথবা কোর্স লিস্টেড ইন হোম হেলথ এইডস যদি করে থাকো, কোর্স কোড বন্ধুরা দেওয়া রয়েছে, অ্যাপ্রুভ বাই দ্য হেলথ সেক্টর, স্কিল কোর্স উইথ মিনিমাম 360 আওয়ার্সের তোমরা যদি এখানে ডিউরেশন করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং উইথ দ্য ডিপ্লোমা ইন নার্সিং যদি তোমাদের করা থাকে, অর্থাৎ জিএনএম করা থাকে, তাহলে তোমরা বন্ধুরা এখানে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা মিনিমাম তোমাদের 2 বছরের এখানে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডের উপর। এখানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা এখানে টেকিং কেয়ার অফ ইনমেটস অ্যান্ড টু দ্য অ্যাসিস্ট টু দ্য ডক্টর, মেনটেনেন্স অফ হেলথ কার্ড, সাথে এখানে মেনটেনেন্স অফ দ্য মেডিকেল স্টক অ্যান্ড ইকুইপমেন্ট, সাথে এখানে মেনটেনেন্স মেডিকেল অ্যান্ড ডেভেলপমেন্ট ফিল্ড অফ দ্য চাইল্ড, সাথে এনি আদার্স ওয়ার্ক অ্যাসাইন্ড অ্যাজ পার অ্যাডপশন রেজিস্টার নাম্বার। বন্ধুরা 2017 যদি তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। 12,000 টাকা করে এই পোস্টের জন্য প্রত্যেক মাসে বন্ধুরা স্যালারি থাকবে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বন্ধুরা একটি ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে। এরই সাথে আয়ুষ পোস্টের জন্য এখানে বন্ধুরা নিয়োগ করা হবে। ফিমেল ক্যান্ডিডেটসরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। 21 থেকে 50 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মিনিমাম তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে পরে আবেদন করতে পারবে। ফর ইনমেটস অফ গভর্নমেন্ট হোমস কোয়ালিফিকেশনস ইজ রিল্যাক্সড আপ টু দ্য ক্লাস 8 পর্যন্ত তোমাদের এখানে থাকবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা রিলেভেন্ট ফিল্ডের উপর তোমাদের এখানে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আদার্স প্রেফারেন্সের ক্ষেত্রে বন্ধুরা এখানে ক্যান্ডিডেটস ফ্রম দ্য গভর্নমেন্ট হোম থেকে যদি তোমরা এখানে এক্সপিরিয়েন্স থাকে কাজের, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কমপ্লিট কেয়ার অফ ইনমেটস, সাথে হেল্প দ্য ইনমেটস ইন দেয়ার অ্যাক্টিভিটিস, লুক আফটার দ্য ইনমেটস ওয়েন দে আর ইন নিড অফ এক্সট্রা কেয়ার অ্যান্ড অ্যাটেনশনস, সাথে এনি আদার্স ওয়ার্কস অ্যাসাইন্ড অ্যাজ পার দ্য অ্যাডপশনস রেগুলেশনস 2017 হিসাবে তোমাদের এখানে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যালারির ক্ষেত্রে বন্ধুরা 12,000 টাকা করে পার মান্থ এই পোস্টের জন্য স্যালারি থাকবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি বেরিয়েছে, এসটিদের জন্য একটি ভ্যাকেন্সি এবং ওবিসি এ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আবেদন করার জন্য প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য বন্ধুরা লাস্ট ডেট এখানে তোমরা 4/1/2025 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত তোমরা সময় পাবে এই পোস্টগুলোর জন্য আবেদন করার ক্ষেত্রে। এখানে আবেদন করার জন্য যোগ্য চাকরি প্রার্থী তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা অনলাইনে আবেদন করার সময় এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যা বেসিক ডিটেলস রয়েছে সম্পূর্ণ ডিটেলসগুলো ফিল করতে হবে। এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের গভর্নমেন্টস এর রুলস হিসাবে যে বয়সের রিল্যাক্সেশন সেটা তোমরা পাবে, অর্থাৎ এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের বয়সের ছাড় থাকবে এবং ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা 3 বছরের এখানে তোমরা বয়সের ছাড় পাবে। এখানে এলিজিবল ক্যান্ডিডেটস তোমরা যারা আবেদন করবে, তোমাদের অনলাইনের মাধ্যমে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। সাথে ডেট অফ রিটেন এক্সামিনেশনস, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর জন্য বন্ধুরা তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। কুচবিহার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বন্ধুরা তোমরা এখানে সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কুচবিহারে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে। সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে এখানে নিয়োগ করা হবে। নোটিফিকেশন বন্ধুরা পাবলিশড হয়েছে 13/12/2024 তারিখে। নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কুচবিহার ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বন্ধুরা নিয়োগ করা হবে কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্টে। আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, প্রত্যেকে এখানে তোমরা লাস্ট ডেটের আগে কিন্তু অনলাইনে আবেদন যা প্রক্রিয়া রয়েছে সম্পূর্ণ প্রসেস তোমরা কমপ্লিট করে নেবে। ঠিক আছে? তো তোমরা যারা যোগ্য চাকরি প্রার্থী এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখলে, তোমাদের প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা অনলাইনে আবেদন করে নেবে। ঠিক আছে? তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।